হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জাহাঙ্গীর, কুয়েত থেকে বলছি, কুয়েত প্রবাসী। অনেকে হয়তো দেশে যায় না আট দীর্ঘ 8 বছর, 10 বছর, বা কেউ 12 বছর, কেউ 4 বছর যায় না নানান সমস্যার কারণে। এখানে যারা চাকরি করে আর কি, দেখা যায় অধিকাংশ লোকই নানান সমস্যা থাকে আর কি। তাদের হয়তো ফ্যামিলি সমস্যা, আজকে এই সমস্যা, কালকে ওই সমস্যা। যে টাকাটা বেতন পায় পুরো টাকাটা নিজে খানা খরচটা রেখে বাদ বাকি টাকা পুরোটাই দেশে পাঠিয়ে দেয়। কারো আকামা থাকে না আর কি, যেটা আমরা ওয়ার্ক পারমিট বলি আর কি, যে টাকার কারণে লাগাইতে পারে না, বা কয় টাকা দিয়েছে টাকাটা মেরে দিয়েছে, এই কিসিমের লোক থাকে কিছু। তারা চাইলেও দেশে যেতে পারে না আর কি। আর অনেক ভাইয়েরা আছে যে জুয়া খেলে, কেউ নেশা করে, কেউ ফ্যামিলির উপরে রাখ, কেউ বা বেতন কম পায়, যে চিন্তা করে এবছর যাব না, 2 বছর পরে যাব, কিছু টাকা জমায়। দেখা যায় ফ্যামিলির সমস্যা আছে, টাকাটা দেশে পাঠিয়ে দিচ্ছে, তার যাওয়ার শখ ছিল কিন্তু যেতে পারতেছে না। আগা 2 বছর হয়তো তার আকামা রিনিউ করতে হবে, এই টাকাও অনেকের কাছে থাকে না আর কি দেশে পাঠানোর পর। নানান সমস্যার কারণে, এই যে বলেন যে তোমরা মিডল ইস্টে যারা থাকো, তারা দেশে যেতে চাও না কী কারণে? দেশে কী কারণে যেতে চায় না, যেই লোকটা এখানে আছে তিনি ভালো জানে, আর উপরওয়ালা ভালো জানে কী কারণে দেশে যেতে চায় না। কারণ যারা মিডল ইস্টে থাকে আর কি, তারা অধিকাংশই দেখা যায় যে মিডল ক্লাস লোক যারা আছে, মিডল ক্লাস ফ্যামিলির, তারাই আসে আর কি। ওকে, এই জন্যই দেশের সমস্যা, এখানেও সমস্যা, দুটো সাইডেই তাদের সমস্যা, এই জন্য দেশে যেতে পারে না। ওকে, আছে এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামীতে নতুন ভিডিও নিয়ে আসবো।